বনগাঁ মহকুমার জলমগ্ন এলাকার ত্রাণ শিবির পরিদর্শন করল উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী ও ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ মহকুমার জলমগ্ন এই এলাকা পরিদর্শনে আসেন, যার নির্দেশ দিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে পার্থ ভৌমিক আকাইপুর গ্রাম পঞ্চায়েতের কামদেবপুরের জলমগ্ন এই এলাকা, যেখানে ৭৩টি পরিবার গরিবপুর স্কুলে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে, তাদের সঙ্গে দেখা করলেন, কথাও বললেন, তাদের সমস্যার কথা জানতেও চান, তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। পরবর্তীতে বনগাঁ ঘাটবাউর গ্রাম পঞ্চায়েতের পাইকপাড়া MSK স্কুলে ত্রাণ শিবিরে ওঠা মানুষদের সঙ্গে কথা বলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী ও পার্থ ভৌমিক। ত্রাণ শিবিরে থাকবার কোনো সমস্যা হচ্ছে কিনা, সঠিকভাবে খাবার দাবার তারা পাচ্ছে কিনা, সমস্ত বিষয়ে খোঁজ খবর নেন। বনগাঁর SDO BDO-কে ত্রাণ শিবিরে থাকা মানুষদের যাতে কোনো রকম সমস্যা না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। বনগাঁ মহকুমার বেশ কিছু এলাকা জলমগ্ন, সেই সব জলমগ্ন এলাকা পরিদর্শন করলেন ও ত্রাণ শিবির পরিদর্শন করলেন। ত্রাণ শিবিরে যারা জলমগ্ন এলাকায় বসবাস করে তারা ত্রাণ শিবিরে উঠেছে, সেই সব ত্রাণ শিবির পরিদর্শন করলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী ও ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। ত্রাণ শিবিরে সাধারণ মানুষের সাথে কথা বললেন। তাদের কিছু এলাকায় যে জলমগ্ন হয়ে থাকে, এইখানকার সাধারণ মানুষ বললে বৃষ্টি হলেই জলমগ্ন পরিস্থিতির মধ্যে পড়তে হয় ও ত্রাণ শিবিরে তাদের উঠতে হয়। কবে থেকে জল যন্ত্রণা থেকে মুক্তি পায় সেটাই এখন দেখার বিষয়। বনগাঁ পাইকপাড়া ত্রাণ শিবিরে মানুষের সঙ্গে কথা বলে প্রতিনিয়ত রুটিন মাফিক তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যবস্থা গ্রহণের কথা জানান। পরিদর্শন প্রসঙ্গে পার্থ ভৌমিক জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বনগাঁর জলমগ্ন এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলাম, তাদের সঠিকভাবে খাবার দেওয়া হচ্ছে কিনা, ত্রাণ শিবিরে কোনো সমস্যা আছে কিনা, সমস্ত কিছুই খতিয়ে দেখেন তারা। পরিদর্শন প্রসঙ্গে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে এই ত্রাণ শিবিরগুলো পরিদর্শন করেছি। বনগাঁ মহকুমায় এখনো পর্যন্ত 10টি ত্রাণ শিবির করা হয়েছে। শিবিরগুলিতে 300 সাধারণ মানুষ আশ্রয় নিয়েছে। ত্রাণ শিবিরে ভালো রান্নাবান্না হচ্ছে কিনা, আর কোনো সমস্যা আছে কিনা সে বিষয় সমাধান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এখানে সমস্যা তো মেইনত লোক যদি ব্যাপক পরিমাণে আসে তাহলে তো এখানে সেন্টারে কয়েকটা লোক ধরবে, সমস্যা তখন হবে। এখনো তো সেই সমস্যা হয়নি, তো লোকজন আরও আসবে, সমস্যা সামনে হবে। এখানে তো জল টল ডুবে গেছে, এই সমস্যা। এখানে এই যে এই জলের কলটা ঠিক হয় না। এই রিলিফ সেন্টার হয়েছে বনগাঁর মধ্যে, দুটো জায়গাতেই আমরা ভিজিট করলাম। মানুষ যাদের বাড়িতে জল ফল উঠে গেছিল তারা সবাই ফ্লাড রিলিফ সেন্টারে আশ্রয় নিয়েছে এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে প্রশাসন মারাত্মকভাবে তৎপর। সমস্ত জায়গাতেই কথা বললাম, আপনারা নিজেরাও দেখলেন কোনো মানুষের কোনো অসুবিধা নেই। আমরা বললাম যদি বাই চান্স কোনো অসুবিধা থাকে তাহলে আপনারা BDO সাহেবের সাথে যোগাযোগ করবেন, যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। যাই হোক, আজকে এখানে তেঁতুলবেড়িয়া বিল চাতুরিয়া ত্রাণ শিবিরে উপস্থিত হয়েছি। এখানে আমরা দেখলাম যে অনেকগুলো পরিবার এখানে আছে, গতকালকে কম ছিল, আজকে এর থেকে বেড়েছে। আমরা আগেও বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এসছি। জেলা পরিষদের আমি সভাধিপতি, আমাদের জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ আছে, ত্রাণ শিশু নারীর কর্মাধ্যক্ষ আছে, জেলা পরিষদের মেম্বার অভিজিৎ আছে, ইলাবাগচি পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, এছাড়াও SDO BDO OC BMH সমস্ত আধিকারিকরা আছেন। আমরা সমস্ত ফ্লাড শেল্টারগুলো ঘুরে ঘুরে দেখছি, কোথাও মানুষের যেন কোনো সমস্যা না হয়, এটাই মুখ্যমন্ত্রীর নির্দেশ, যে মানুষের যেটা দরকার হবে সেটা ইনস্ট্যান্ট যাতে মানুষ ওখানে পায়, সেটা আমরা দেখছি। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থেকে সুদীপ দেবের রিপোর্ট, খবর বাংলা।